স্বাগত খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন জগৎ খেলা। আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। আর শুরুতেই জানাবো শিরোনাম। সাইফুদ্দিন তামিম নৈপুণ্যও হেরেছে দল, শান্তদের জয় ৮ রানে। ফাইনালে প্রতিপক্ষ রিয়াদ একাদশ। ক্রিকেটারদের ধর্মঘটের ১ বছর পরিবর্তিত প্রেক্ষাপটে পূরণ হয়নি অনেক দাবি, বোর্ডের সঙ্গে সম্পর্কের উন্নতিতে সন্তোষ। করোনা প্রোটোকল মেনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ বাফুফের, নেপালকে হারাতে চান জেমিডে। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বায়ার্নের চ্যালেঞ্জ আতলেতিকো, আয়াক্সের মাঠে কঠিন পরীক্ষা লিভারপুলের। সাইফুদ্দিনের তাণ্ডব, মুস্তাফিজের দুর্দান্ত বোলিং আর তামিমের ব্যাটিং দৃঢ়তা। তারপরও জেতেনি দল, উঠতে পারেনি ফাইনালে। নাজমুল একাদশ জিতেছে ৭ রানে। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ একাদশ। বৃষ্টি বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪১ ওভার করা হয়। টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে নাজমুল একাদশ। ২৫ রানের মধ্যে ফেরেন সৌম্য, ইমন ও শান্ত। ধাক্কা সামলে ৯০ রানের জুটি গড়েন মুশফিক ও আফিফ। 50 তুলে আউট হন মুশফিক, আফিফের ব্যাটে আসে ৪০ রান। হৃদয় ইরফানদের ব্যর্থতায় ১৬৪ রানে গুটিয়ে যায় নাজমুলের দল। সাইফুদ্দিনের শিকার ৫ উইকেট, মুস্তাফিজ নিয়েছেন ৩টি। ডিএল মেথডে ১৬৪ রানের টার্গেটে বিজয় দ্রুত ফিরলেও দলকে এগিয়ে নেন তামিম ও অঙ্কন। ৬৮ রানে জুটি ভাঙে অঙ্কনের রান আউটে। অধিনায়ক তামিম করেন ৫৭ রান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জমিয়ে দেয় নাজমুল একাদশ। আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি তামিমের দল, শেষ পর্যন্ত করেছে ১৫৬ রান। স্টাম্পের বাইরে খোঁচা মেরেছেন এবং আউট। আজ ২১ অক্টোবর, ঠিক ১ বছর আগের এই দিনে ১৩ দফা দাবি নিয়ে মাঠে নেমেছিলেন ক্রিকেটাররা। রুদ্ধশ্বাস সেই দিনের শেষ ভাগে বিসিবি যেমন মেনে নিয়েছিল অনেকগুলো দাবি, তেমনি কিছু দাবি এখনো পূরণের অপেক্ষায়। বিসিবি ক্রিকেটার সম্পর্ক সেই ঘটনার পর উন্নতি হয়েছে মনে করেন ক্রিকেটাররা। ডেইলি অ্যালাউন্স ১৫০০ টাকা আমার কাছে মনে হয় না যে ফিটনেস লেভেল দাবি করছে বা এমন বিক্ষুব্ধ দুপুর খুব বেশি আসেনি টাইগার ক্রিকেটে। ২০১৯ সালের ২১ অক্টোবর দুপুরে মিরপুরে রীতিমতো বজ্রপাত। চলার কথা ভারত সিরিজের প্রস্তুতি, অথচ একাডেমি মাঠে উপস্থিত শতাধিক ক্রিকেটার। এলো ধর্মঘটের ডাক। প্রথমে দাবি ১১টি, পরে সেটি বেড়ে দাঁড়ায় ১৩ দফায়। ক্রিকেটারদের অসন্তোষ, কোয়াবের নেতৃত্ব, প্রাপ্য সম্মান না পাওয়া, ঘরোয়া ক্রিকেটের বৈষম্য দূর করা, চুক্তিভুক্ত ক্রিকেটারদের সংখ্যা ও অর্থ বাড়ানো, প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর দলবদলে স্বাধীনতা, ঢাকার বাইরে অনুশীলনে সুবিধা বাড়ানো, এমন দাবি তুলে ধরেন সাকিব, তামিম, মুশফিকেরা। টানা ৩ দিনের আলোচনা বৈঠক শেষে অবসান হয় অচলাবস্থার। বিসিবির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে ক্রিকেটাররা। সে সন্ধ্যাতে বিসিবি সভাপতি সাকিব তামিমদের পাশে বসিয়ে মেনে নেন অনেকগুলো দাবি। এরপর মহামারী করোনায় স্থবির সবকিছু। তবে পূরণ হওয়া দাবিগুলো নিয়ে সন্তুষ্ট ক্রিকেটাররা। বিসিবির উপর আস্থা অটুট তাদের। এটার ইম্প্যাক্টটা পড়েছে আমাদের খেলার মধ্যে, কারণ জাতীয় লিগে আমরা এখন ফ্লাইটে যাতায়াত করছি, আর আমাদের ম্যাচ ফিজও বেড়েছে। ধন্যবাদ বিসিবিকে। ন্যাশনাল টিমের প্লেয়ারদের স্যালারি সহ ম্যাচ ফি অনেক কিছুই কিন্তু বর্ধিত হয়েছে, যেটা অত্যন্ত ইতিবাচক। ম্যাচ ফি ছাড়া যেই আপনার মাসিক স্যালারি সহ অন্যান্য কিছু, সেই দিক কিন্তু আসলে ওইরকমভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা সুবিধা করে উঠতে পারেনি। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটের সংখ্যা বাড়ানোর দাবি পুরো মানা যায়নি পরিস্থিতির কারণে। বেড়েছে বেতন ভাতা, তবে আক্ষেপ আছে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের। করোনা পরিস্থিতিতে আসলে আমরা সবাই বুঝতে পেরেছি, যখন কোনো ক্রিকেটের ম্যাচ থাকে না বা যখন কোনো খেলা থাকে না, তখন আসলে আমাদের একটু প্রবলেম হয়ে যায় যারা কিনা ফার্স্ট ক্লাস প্লেয়ার আছি। আমাদের ন্যাশনাল লিগের বেতন, তারপরে আমাদের ম্যাচ ফি, তারপরে আমাদের যাতায়াতের খরচ, এসব এগুলো নিয়ে আর কি 13টা দাবি দাবা ছিল আমাদের। তো অনারেবল বোর্ড প্রেসিডেন্ট সবগুলোই আসলে আমাদের মেনে নিয়েছেন। ২১ অক্টোবরের ধর্মঘটের পর ঠিক কতটা পাল্টেছে দেশের ক্রিকেট? সুফল পাবার কথা বলছে ক্রিকেটার বোর্ড দুপক্ষ।
তবে তাগিদ রয়েছে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোতে উন্নয়ন সহ একাধিক ইস্যুতে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে প্রায় 7 মাস বন্ধ দেশের ফুটবল। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত হওয়ায় ফিরেছে স্বস্তি। করোনা প্রোটোকল মেনে প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে। ম্যাচের আগে 3 দফা করোনা পরীক্ষা হবে ফুটবলারদের, নিশ্চিত করেছে ন্যাশনাল টিমস কমিটি। অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন হেড কোচ জেমিডে। দেশের খেলাধুলার বড় বিজ্ঞাপন ক্রিকেট, কিন্তু ক্রিকেটের আগেই ফুটবলের আন্তর্জাতিক ম্যাচের আয়োজক হচ্ছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 13 ও 17 নভেম্বর দুটি প্রীতি ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই প্রস্তুতির বিষয় নিয়ে অনলাইন মিটিংয়ে বসেছিল ন্যাশনাল টিমস কমিটি। ম্যাচের আগে মোট 3 বার করোনা পরীক্ষা হবে ফুটবলারদের। 23 অক্টোবর ক্যাম্পে রিপোর্ট করার আগে একবার, ক্যাম্প শুরুর 1 সপ্তাহ পর দ্বিতীয়বার, আর শেষটা প্রীতি ম্যাচের আগে 9 অথবা 10 নভেম্বর। হেড কোচ জেমিডে সহ অধিনায়ক জামাল ভুঁইয়ার দেশে ফেরার তারিখও প্রায় চূড়ান্ত। Tarak Kazi, we expect him to come on 28th of October. জামাল ভুঁইয়া 29 অক্টোবর দেশে ফিরবে। হেড কোচ জেমি ডে আর অ্যাসিস্ট্যান্ট কোচ স্টুয়ার্ট সহ আমাদের গোলকিপিং কোচ, ফিটনেস কোচ দেশের বাইরে আছেন। এরা সবাই 29 অক্টোবরের মধ্যে ফিরে আসবে আশা করছি। And Stuart Watkins as our assistant coach. নেপাল দলের জন্য 14 দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা রাখছে না বাংলাদেশ। And once they do arrive here, after maybe 3-4 days. নেপাল দল চার্টার্ড বিমানে ওঠার 72 ঘন্টা আগে করোনা পরীক্ষা করবে। বাংলাদেশে নেমে আরও একবার তাদের পরীক্ষা হবে। কোভিডের লক্ষণ থাকলে 4 থেকে 5 দিনের মধ্যেই বোঝা যায়। 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন দেখি না। Mostly show up within 3, 4, 5 days. অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে জেমিডে গুরুত্ব দেন ফুটবলারদের ফিটনেসের উপর। করোনায় বড় বিরতির পরও তার কণ্ঠে আশাবাদ। বাংলাদেশের মতো নেপালও ফুটবল থেকে দীর্ঘদিন দূরে। ফিটনেসের অবস্থা ওদেরও ভালো না। আমাদের ফুটবলারদের ফিট হয়ে ওঠা জরুরি, তবেই ভালো ফুটবল খেলা সম্ভব হবে, আর সেক্ষেত্রে ওদের হারানো কঠিন হবে না। দু দলের অনুশীলন বঙ্গবন্ধু স্টেডিয়াম আর শেখ জামাল মাঠে। বিকল্প ভেন্যু হিসেবে থাকছে কমলাপুর। দুটি প্রীতি ম্যাচে সীমিত পরিসরে দর্শক রাখার পরিকল্পনা রয়েছে বাফুফের। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুজিব বর্ষে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে উসাইন বোল্ট ও মো ফারাকে অতিথি হিসেবে আনার মহাপরিকল্পনা অ্যাথলেটিক্স ফেডারেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের। অথচ দীর্ঘদিন ধরে বেহাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাক। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের আগেই ট্র্যাক পরিবর্তনের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এক মৌসুমে 5 শিরোপা জিতে ইউরোপের রাজা বনে গেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে গেল মৌসুমে গড়েছে শতভাগ জয়ের রেকর্ড। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন বায়ার্নের চ্যালেঞ্জ জায়ান্ট কিলার আতলেতিকো মাদ্রিদ। লড়াইটা হবে মূলত বায়ার্নের দুর্দান্ত আক্রমণ ভাগের সাথে আতলেতিকোর রক্ষণের। আতলেতি ম্যাচের আগে বায়ার্নের প্রথম ধাক্কা করোনা পজিটিভ সার্জ গ্যানাব্রি। ক্যাম্প ছেড়ে আইসোলেশনে আছেন জার্মান উইঙ্গার। তবে লেভানডস্কির ছন্দ বাভারিয়ানদের স্বস্তি। নতুন মৌসুমে 4 ম্যাচে 7 গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। ফ্রন্টলাইনে তার সাথে লেফট ও রাইট উইংয়ে থাকবেন ডগলাস কস্তা ও কিংসলে কোম্যান। প্রতিটা ফুটবলারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের মাহাত্ম্য অনেক। নতুন মৌসুমে প্রথম ম্যাচেই আতলেতির কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের। তবে ছেলেরা জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। অন্যদিকে বায়ার্নকে সামলাতে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনির আস্থা লুইস সুয়ারেজে। চোটের কারণে দিয়েগো কস্তার শূন্যতায় দায়িত্ব বাড়ছে জোয়াও ফেলিক্সের। বায়ার্নকে রুখতে দরকার সমন্বিত পারফরমেন্স। ম্যাচে গোলের সুযোগ আসবে আর তা কাজে লাগাতে হবে, এতেই সাফল্য পাবে দল। ম্যান সিটির বাধা অপেক্ষাকৃত দুর্বল ক্লাব এফসি পোর্তো। পরিসংখ্যানে স্পষ্ট কতটা অসহায় পর্তুগালের ক্লাবটি। ইংল্যান্ডে 19 ম্যাচে জয়হীন, গেল 7 ম্যাচে গোলও করতে পারেনি পোর্তো। সামর্থ্যের বিচারে এগিয়ে থাকলেও চোট সমস্যায় ভুগছে সিটিজেনরা। সাইড বেঞ্চে থাকছেন ডি ব্রুইনা, বেঞ্জামিন মেন্ডি, লাপোর্তে। 10 বছর পর নেদারল্যান্ডসে ম্যাচ খেলছে লিভারপুল। আমস্টারডামে মাঠের লড়াইয়ের পাশাপাশি অন্য লড়াই অলরেডদের। রক্ষণের মূল ভরসা ফন ডাইকের পর চোটের কারণে থাকছেন না জোয়েল মাতিপো। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতেই হোঁচট খেয়েছে পিএসজি। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার 2-1 গোলে। অন্যদিকে নিউ ক্যাম্পে হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোসকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের টানা 16 মৌসুম আর সর্বোচ্চ 32 ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েছেন মেসি। আর রোনালদোকে ছাড়াই জিতেছে ইউভেন্টাস। মোরাতার জোড়া গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। একে তো আগের বারের ফাইনালিস্ট, তার উপর নেইমার, এমবাপে, ডি মারিয়াকে নিয়ে সাজানো দুর্দান্ত আক্রমণ ভাগ। প্রত্যাশা ছিল তাই আকাশচুম্বী, কিন্তু ম্যানিউ গোলরক্ষক দাভিদ দা হিয়ার কাছে বারবারই ব্যর্থ হয়েছে পিএসজির সব প্রচেষ্টা। স্প্যানিশ কিপারের সুবাদে স্তাদিদা ফ্রান্সে প্রতিপক্ষের ছড়ি ঘুরানো দেখেছে থমাস তুখেলের দল। প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে তুলে আস্থার প্রতিদান দিয়েছেন ব্রুনো ফার্নান্দেস। মার্শিয়ালকে ফাউল করে ম্যানিউকে পেনাল্টি উপহার দেন আব্দু দিয়ালো। প্রথম দফায় ব্রুনোর দুর্বল শট নাভাস রুখে দিলেও ভিএআরে পেনাল্টি বলবৎ থাকে। দ্বিতীয় চেষ্টায় রেড ডেভিলসকে লিড এনে দেন পর্তুগিজ তারকা। বিরতির পর মার্শিয়ালের আত্মঘাতী গোলে সমতায় ফিরে পিএসজি, যদিও তাতে হার এড়ানো যায়নি। শেষ দিকে রাশফোর্ডের গতির কাছে হার মানে লা পারিসিয়ানরা। গত আসরে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলের হারের ক্ষত বার্সেলোনার। সঙ্গে লা লিগায় টানা 2 ম্যাচে পয়েন্ট হারানোর ব্যথা। এর কোনোটি অবশ্য প্রভাব ফেলতে পারেনি ফেরেন্সভারোস ম্যাচে। হাঙ্গেরিয়ান ক্লাবটির জালে রীতিমতো গোল উৎসব করেছে কাতালানরা। মেসির সঙ্গে উজ্জ্বল ছিলেন আক্রমণ ভাগের বাকিরাও। আনসু ফাতি, কুতিনিও দিয়েছেন আস্থার প্রতিদান। 68 মিনিটে পিকে লাল কার্ড দেখার পরও তাই জাল কাঁপিয়েছেন পেদ্রি, ডেম্বেলে। এদিকে রোনালদোর শূন্যতা টের পেতে দেননি আলভারো মোরাতা। ডায়নামো কিয়েভের মাঠে স্প্যানিশ তারকার জোড়া গোলে সহজ জয় নিয়ে ফিরেছে ইউভেন্টাস। অন্যদিকে আক্রমণ পাল্টা আক্রমণে রোমান্স ছড়ালেও শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয়েছে চেলসি সেভিয়া লড়াই। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে পিছিয়েছে টোকিও অলিম্পিক, তবে আগামী বছরের আয়োজন নিয়ে পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে আয়োজক কমিটি। তাদের বড় চিন্তা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কাজ। টোকিওর মিডিয়া সেন্টারে প্রায় 100 গণমাধ্যম কর্মীর সামনে তুলে ধরা হয়েছে সুরক্ষা ব্যবস্থার নানা পদক্ষেপ। হাত ধোয়া, স্ক্যানিং ডিভাইসের ভেতর দিয়ে যাতায়াত ছাড়াও শরীরের তাপমাত্রা পরিমাপ করতে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। কবজিতে এক ধরনের স্টিকার পরানো হবে যা কয়েক সেকেন্ডেই তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম। আয়োজক কমিটি আর আইওসি জানিয়েছে, কোনো ঝুঁকি ছাড়া অলিম্পিক আয়োজনে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। এই ছিল যত খেলার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার। আমন্ত্রণ করেন।